কে এমন ভাবে আটকাইয়া দিল যে কলিজাটার ভিতরে কত নড়েও না, দিলটা একটু নড়েও না। বিষয়টা কি বুঝেন নাই কথাটা? 365 দিন, এক বছর একদিনও হালাল খায় না, প্রতিদিন ওজনে কম, কোনদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ডাকাত, এই নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার! বিষয়টা কি? এটা আল্লাহ কোরআন বলছে, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম। আল্লাহই চায় না আল্লাহর পথে চলুক, আল্লাহ নিজেই আর চায় না। যা লাগবে না বান্দা, এই জন্য নবীজি আল্লাহ দোয়া শিখাইছেন, আপনারা অনেকেই এই দোয়াটা পারেন। কোরআনের একটা দোয়া আছে, হুজুররা খুব দোয়াটা পড়ে মুনাজাতের মধ্যে, সব হুজুররা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ, আপনি আমারে হেদায়েত দিবেন, আপনি আমারে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি আমারে আপনার নাম উচ্চারণ করতে সুযোগ দিয়েছেন, আপনি আমারে চিনাইছেন, জানাইছেন আমি মুসলমান। আল্লাহ, এটুকু সুযোগ আপনি তো দিয়েছেন, এবার আপনি আমার দিল হেদায়েত দিয়া, ইসলাম দিয়া, ইমানের পরিচয় দিয়ে আমার দিলটা উল্টায় দিয়ে, লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয। এই বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, ওঠ, মোবাইল ধরলি কেন বেটা? ওঠ বেয়াদব বেটা, হাসস কেন আবার? বদতমিজ, বাইরো বেটা। বাধা দাও, তোমরা বাধা দাও, একজন আরেকজনকে বাধা দাও, শক্তভাবে বাধা দাও, তোমরা টিকবা না মিয়া। আমি তোমাদেরকে বলি ছেলেরা, আমি এত অস্থির কেন, এত শক্ত কেন? পবিত্র বন্ধন শেষ পর্যন্ত ওদের চালাকিটা, আমাদের পারিবারিক বন্ধন, বিবাহ, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, এটা গোটা ইউরোপে নাই আব্বা, তোমরা খবর নাও। ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না, ওদের কাছে হইল পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন যার সম্পর্ক। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে, এখানে এটা বিষয় না, সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি, আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে। তো সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে, তোমাদের বয়স যদি হয় 18 বছর, তো আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে, যেখানেই হোক সে বড় হইতেছে, আল্লাহই তো কুদরতি ভাবে, তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার, তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইলে, যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইতো না, তখন তো দিবানিশি কাইন্দাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম ভাই, আমি সবার কথা বলি না, সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত,
ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, গড়ে গড়ে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছি, বেচারা বলতেছে হুজুর আমি 400 কোটি টাকার মালিক। 4 কোটি না বেটা, 400 কোটি টাকার মালিক। বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কানছে, হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, কিন্তু আমার ওই হিম্মত নাই, পরিবেশের পরিস্থিতিতে আমি এমন ভাবে বাঁধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানেই অন্য পুরুষ ঘরে ঢোকে। আচ্ছা, এই পুরুষটার আব্বা, তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটার কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাটে? তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে ধাউ ধাউ করে? এই জন্য বাপ, যদি মনে করো মোবাইলেই তোমাদের জীবনের শেষ ভালোবাসা, শেষ তৃপ্তি, তো ঠিক আছে, আপনার চলো, অসুবিধা নেই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য পৃথিবীতে আটকায় না। কোলের বাচ্চা মরে গেলে মা মরে না, আবার মা মরে গেলেও কোলের বাচ্চা মরে না। এই বাচ্চা নাবালক, কোলের বাচ্চাও, নবজাতক সন্তানও কোনো না কোনো কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে যায়। কারো না কারো বুকের দুধ খাইয়া আল্লাহ তারে ঠিকই হায়াত দেয়। তার মানে ওই মার জন্য কোলের বাচ্চা থেমে নাই, কোলের বাচ্চার জন্য মা থামে নাই। কারো জন্য কেউ আটকায় না। কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়, আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। তোমরা বেশিরভাগ ছেলে পেলেকে কোনোভাবেই বুঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সামর্থ্য ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাত করো, দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা কি? তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো, হালাল উপার্জন কোনো একটা করো, আবার আখেরাতের জন্য নামাজ পড়ো। আমরা তো রোজগার করতে নিষেধ করি না, আমরা তো নিষেধ করছি মোবাইল টিপতে, আমরা তো নিষেধ করছি ঘন্টার পর ঘন্টা নিজের হায়াত, নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানের পানির মতো চলে যাচ্ছে। এক একবার মোবাইল নিয়ে বসলে বন্যার পানির মতো, স্রোতের মতো সময়টা চলে যায়। 3 ঘন্টা গেল গা, শেষ, কিছুই দেখে নাই, উল্লেখযোগ্য কিচ্ছু দেখে নাই। 4 ঘন্টা নাই, 7 ঘন্টা নাই, শুইতে পড়ছে, ফজরে ভোর হয়ে গেছে, রাতের 5 ঘন্টা হয়তো মোবাইল দেখছে। কি দেখছে আব্বা? জিজ্ঞাসা করো, বাবা কি দেখছো, কি উপার্জন হইল, কি অর্জন হইল? নারী যে দেখছো, সেই নারীরও তো ভোগ করতে পারলা না, বিয়েও তো করতে পারলা না, নর্তকিরি দিয়া কিছুই তো করতেই পারলা না। শুধু চোখের দেখা দেখে শরীরটাও নষ্ট করলা, যৌবনের সক্ষমতাটাও নষ্ট করলা, সম্পদও নষ্ট করলা, আখেরাতটাও জাহান্নাম নষ্ট, বরবাদ। অর্জন কি? আমরা বুঝাইতে চেষ্টা করলাম, কেউ একজন ভাইব এটা ঠিক না, এটা উচিত না। মোবাইলের এই আসক্তি, এই অসভ্যতা, বেঈমান, এটার মধ্যে জাদুর মতো, মন্ত্রের মতো কিছু দিয়ে দিছে মনে হয়, যেন এটা যেন জিনে নিয়ন্ত্রণ করে, এটা যেন ভূতে নিয়ন্ত্রণ করে।
এটার মধ্যে কোনো মন্ত্র আছে, কোনো তাবিজ আছে। বেঈমান এভাবে চাচ্ছে যে একটা মিনিট, একটা ঘন্টা মুসলিম সবচেয়ে মূল অংশ মুসলমানের যুবক। আমরা কিতাবে পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমুশ শাবাব। 23 বছর নবীজির নবুয়তের কাজে যারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে হুমুশ শাবাব, তারা ছিল যুবক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে নবীজির জীবনের সকল যুদ্ধে আমরা ছিলাম, অংশগ্রহণ করছি। কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন সকল যুদ্ধে আমরা নবীজির সাথে অংশগ্রহণ করেছি আর আমরা ছিলাম যুবক। যুবক। হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের ইবারত, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম থাকার জন্য। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা ছিলাম সমবয়সী যুবক, এক বয়সী আমরা কিছু যুবক ছেলে, সবার বয়স 15-16, সবার বয়স 17-18 এর ভিতরে। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা নবীজির কাছে এই সমবয়সী যুবকগণ 20 দিন পুরা নবীজির কাছে ছিলাম। এক বয়সী আমরা নবীজির কাছে দিন শিখছি। ওয়া কানা রাহিমান রাফিকান, সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবীজি ছিলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত বন্ধুসুলভ। রাফিক, তিনি ছিলেন আমাদের প্রতি খুব বন্ধুসুলভ। আমরা এই অল্প বয়সী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দিন শিখাইছেন। এরপরে 20 দিন পরে তিনি বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ফিরে যাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও। ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করো। এভাবে বলে দিছে একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন সূরা, কেরাত, দোয়া, কালাম, মাসআলা মাসাইল যে ইমামতির যোগ্য বানায় দিছেন। নালে এটা বললেন কেন, বুঝেন নাই? নালে এই কথাটা বললেন কেন যে একজন তোমাদের মধ্যে যে বয়সে বড় সে কি করিও, ইমামতি। তাহলে 20 দিনের ভিতরে কি পরিমাণ এই যুবক সাহাবীরা 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেহনত করছে যে আল্লাহ নবী বলছে ঠিক আছে এখন তোমরা নিশ্চিন্তে যে কেউ কি করতে পারো, ইমামতি করতে পারো, আজান দিতে পারো। নামাজ তো আমি দেখাইছি, তোমাদের শিখাইছি। দিন শিখা দরকার। আমরা কেউ 10 দিনের জন্য শিখেন, কেউ 20 দিন শিখেন। আজকে আমরা দুর্ভাগ্য যে আমাদের অভিভাবকরাও এই দুনিয়ার তালে তালে বুঝে ফেলছে যে সন্তানকে দিন শিখাইতে হবে না। যার ফলে এই পরশু দিনও ঢাকার একজন গবেষক আলেম উনি বললেন বর্তমান হিসাব হইল মাত্র 30 লাখ সন্তান বাংলাদেশে, মাত্র 30 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সির্ফ 30 লাখ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিল্লা, সরকারি এবং কওমি মাদ্রাসা মিলে মিয়া, আর কমপক্ষে 5 থেকে 5.5 কোটি সন্তান স্কুল কলেজে, 5 কোটির উপরে হবে। তো 5 কোটির মধ্যে যদি 50 লাখও বিধর্মী হয় তারপরও তো 4.5 কোটি মুসলমান। এই 4.5 কোটি মুসলিম ছেলে মেয়ের ইমানের কি খবর, নামাজের কি খবর, রুকু সেজদার কি খবর, সূরা কেরাতের কি খবর, দোয়া, কালাম, পাক নাফাক, ওরা ফরজ গোসল করতে জানে কিনা, ওদের যে বীর্যপাত হয়
তো ওরা ফরজ গোসল করে কিভাবে? ওরা নামাজ যে পড়ে, শুক্রবারেও যে কয়জনে নামাজ পড়ে, তো শুক্রবারে যে নামাজ পড়ে ওটা কি পড়ে আপনি কোনোদিন শুনছেন নি? আপনি না মসজিদে দেখছেন হেতের আইসে, আচ্ছা আমিও বলছি আইসে, কিন্তু তার আত্মাহিয়াতুটা শুনছেন নি? তার দোয়ায় কুনুত শুনছেন নি? তার দুরুদ শরীফ শুনছেন নি? যেটা পারে না না পারে, এটা হয় না না হয়। কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত, তার তো নামাজ হয় না, নামাজ হয় না। যাও আব্বা বাইরে ঘুরে আসো, বাইরে ঘুরে আবার ওই খাওয়াইবার টাইমে আইসো, আরো ফলাফাই নিয়ে আইসো। হ্যাঁ, অনেকের আবার হিসাব হলো এটা, আরো আসবে, দেখবে ওদের হিসাব আছে। চলেন, তাইলে এটা জরুরি। আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদেরকে? সুবহানা রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ। নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ সূরা কেরাত এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না, মোটামুটি কাছাকাছি কিছু না। আপনারা আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন। সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা। নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের, ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হজরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান, উনি বড় প্রফেসর, উনি ছিলেন উনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহর খলিফা প্রফেসর সাহেব, এবং উনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হজরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হজরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট, এ হজরত তখন ইচ্ছা করে ওই উনার বক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান, ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার হে, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? তো শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে, তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না। লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছিনি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বোঝা যায়,
মোটামুটি বোঝা যায়, কাছাকাছি বোঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে। আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, তিনটা অক্ষর সেম। LFT এই তিনটা তো দুনো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল সে অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই, কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হজরতকে বলতেছেন, হজরত লেফট নিহি হে, ইয়ে লিফট হ্যাঁ। উনি মনে করছে যে হজরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই, তো হজরতকে ঠিক করে দিতেছে। হজরত শব্দটি লেফট নয়, লিফট। এই তখন হজরত বলছেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল করিম অশুদ্ধ পড়লে, একটা অক্ষর ভুল পড়লে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়?